দীর্ঘ একটা বছর পরে আবার রমজান মাস সামনে রেখে শাবান মাসের Hey there. Subscribe to my channel and also press this bell icon. যত জমি আছে যে যেখানে সবথেকে উত্তম জায়গা হচ্ছে এই মসজিদ ঘর। এই মসজিদ ঘরে এবং আমলের দিক দিয়ে আল্লাহ তাআলা হুকুমের দিক দিয়ে আমরাও একটা বছর পার করেছি, আর যারা নামাজ পড়ে নাই তারাও কিন্তু একটা বছর পার করেছে। যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর এবং সর্বদাই 24 ঘন্টা 12 ঘন্টা গুনাহ করে আর 12 ঘন্টা দেশে ঘুমায়, সেও এক বছর পার করলো। আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে পাশাপাশি কোরআন তেলাওয়াত করে এবং অন্যান্য নফল ইবাদতগুলো করে, তারাও বছর পার করেছে। তাদের এক বছর পার হয়ে গিয়েছে, তাদের হায়াত থেকে আমাদের একটা বছর পার হয়ে গিয়েছে। আমাদের সামনে যে আগামী জুমা শুক্রবার দিন রাত্রে একটা রাত আসতেছে, ওই রাতটা অনেক গুরুত্বপূর্ণ রাত। হাদিস শরীফের মধ্যে ইবনে মাজাহ 99 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস শরীফের মধ্যে বলতেছেন, যখন শাবান মাসের অর্ধরাত্র আসে তখন ওই রাত্রে তোমরা আমার ইবাদত করো, আমার কাছে চাও। এই একটা বছর সামনে আমার কতটুকু হায়াত আছে, এই এক বছরে আমি কোথায় খাবো, কোথায় ঘুমাবো, কোথায় বসবো, কোথায় ব্যবসা করবো, কখন কোন অবস্থায় কাটাবো, ওই রাত্রে আল্লাহ তাআলা নির্ধারণ করে দেন। আমি যে আয়াতটা যে সূরা তেলাওয়াত করি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসর, সময়ের কসম। কোন সময়ের কসম? হযরত জালালউদ্দিন মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনটা ব্যাখ্যা করেছেন এই আসরের। এক নম্বর ব্যাখ্যা করেছেন, আমাদের সূর্য যখন মাঝ বরাবর আসে এই সময় থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত এই মাঝে যে সময়টা, এই সময়ের কসম আল্লাহ তাআলা করেছেন। দুই নম্বর, আসরের যে নামাজ যে সময় থাকে ওই সময়ের কসম আল্লাহ তাআলা করেছেন। তিন নম্বর, কালের কসম, অর্থাৎ সব সময়ের কসম আল্লাহ তাআলা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টা পার করেছেন, সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে সময়টা পার করেছেন, কিয়ামত পর্যন্ত যে সময়টা আসবে এই পুরো সময়ের কসম আল্লাহ তাআলা করেছেন ওয়াল আসর। জালালউদ্দিন মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এই তিনটা ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা কসম করে কি বলতেছেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন আমরা তো মনে করি ইতালি, সৌদি, মালয়েশিয়া, জার্মানি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত দেশ থেকে টাকা পাঠাইতেছে আমাদের সন্তানরা, আমাদের নাতিরা, আমাদের আত্মীয় স্বজনেরা। আমরা তো ব্যাগ করে বাজার করে আনি, রাজত থেকে মাদার মধ্যে টিকিট থেকে বাজার করে আনতেছি, আমরা তো 3 বেলা ভরপুর খাইতেছি, অত শান্তি আমাদের আছে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনে, ঈমানদার কোন ব্যক্তি? যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঈমানদার কোন ব্যক্তি? যারা তাদের স্ত্রীদেরকে পর্দায় রাখে। ঈমানদার কোন ব্যক্তি? যাদের ছোট্ট ছোট্ট ছেলে সন্তানরা কোরআন, যাদের ছোট্ট ছোট্ট সন্তানদেরকে কোরআনে হাফেজ বানায়, ছোট্ট ছোট্ট সন্তানদেরকে নারী হোক পুরুষ হোক তাদেরকে কোরআন শিক্ষা দেয়, ফরজ যে হুকুমগুলো আছে এইগুলো শিক্ষা দেয়, তারা হলো ঈমানদার ব্যক্তি। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কিন্তু যার মধ্যে একটা গুণ পাওয়া যায় সে ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ তাআলা যদি পুরা কোরআন নাযিল না করতেন, শুধু এই ছোট্ট সূরাটি সূরাতুল আসর নাযিল করতেন, তাহলে প্রত্যেক মানুষের জন্য কর্তব্য ছিল এই সূরার উপর আমল করে, এই সূরার উপর বিশ্বাস করে আল্লাহ তাআলার উপর ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা এবং ফেরেশতাদের প্রতি ঈমান আনা, হাসরের প্রতি ঈমান আনা, পরকালে যে হিসাব নিকাশ হবে এর প্রতি ঈমান আনা। কিন্তু এত বড় একটা গুরুত্বপূর্ণ সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যার মধ্যে চারটা গুণ থাকবে সে ক্ষতিগ্রস্তের মধ্যে নাই। এক নম্বর হলো যার মধ্যে ঈমান থাকবে। আমরা তো ঈমান বুঝি, আল্লাহর প্রতি ঈমান আনা, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলের প্রতি ঈমান আনা, রাসূলকে বিশ্বাস করি, আমরা ফেরেশতার প্রতি ঈমান আনা, ফেরেশতাকে বিশ্বাস করি, পরকালে হাসর নাসর আছে এর উপর ঈমান আনা, এইটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদের যে প্রত্যেক দিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আছে এইটা আমরা বিশ্বাস করি কিন্তু মানি না। তাহলে কেমন মানা হইল?
আল্লাহ তাআলা বলবেন কাল কিয়ামতের ময়দানে যখন বলবেন তোমরা আমার প্রতি ঈমান আনছো, রাসূলের প্রতি ঈমান আনছো, ফেরেশতার প্রতি ঈমান আনছো, আখিরাতের প্রতি ঈমান আনছো, কবরের প্রতি ঈমান আনছো, ফুলসিরাতের প্রতি ঈমান আনছো, সব কিছুর উপর আমি ঈমান আনছো, কিন্তু আমি প্রত্যেকদিন দৈনন্দিন 5 ওয়াক্ত করেছিলাম, তার প্রতি ঈমান আনছো ঠিক, কিন্তু আমল করো নাই। তাহলে কেমন ঈমান আনছো? এই জন্য প্রত্যেকদিন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই সামনে রমজান মাস আসতেছে, পুরা রমজান মাস শরীয়তের কোনো হুকুম কাম যদি না থাকে, শরীয়তের জরুরত যদি না থাকে, তাহলে পূর্ণ রমজান মাসে 30টা রোজা, 29টা রোজা আমার আপনার করতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি বলি আয় আল্লাহ, আমার এই ওজর ছিল, ব্যাংক চালানোর ওজর ছিল, ব্যবসা বাণিজ্যের ওজর ছিল, আমার কৃষি কাজের ওজর ছিল, এই ওজর আল্লাহ তাআলার দরবারে কোনো গ্রহণযোগ্য হবে না। আমার শরীয়তের ওজর কি? আমি অসুস্থ ছিলাম, আল্লাহ আমি আদায় করতে পারি নাই, আমার এই আমি যদি এই রোজা রাখি তাহলে আমার শরীরে ঘাটতি হবে, ইত্যাদি ইত্যাদি আলেম ওলামাদের কাছ থেকে আমরা জেনে নেব কি কি শরীয়তের হুকুম আহকাম যদি থাকে, কি কি রোগ থাকে আমরা রোজা রাখা বন্ধ করতে পারবো। সেই শরীয়তের ওজর যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে সেই ওজর দেখে আমি আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারবো। আর না হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন আমি আপনি দণ্ডায়মান হইব, তখন আমার আপনার কিন্তু হিসাব দিতে হবে। হিসাব দেখে আমি আপনি জান্নাতে যেতে পারবো না। ওসিলা বুঝতে হবে কি ওসিলা? আমার আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেন, আপনাদের সন্তানদেরকে হাদিস শিক্ষা দেন, যে ফরজ হুকুম আহকামগুলো আছে এইগুলো আমি আপনাদের শিক্ষা দেন। আল্লাহ তাআলা বলতেন ইল্লাল্লাযীনা আমানু, যার মধ্যে একটা গুণ থাকবে। 2 নম্বর বলতেছেন ওয়া তাওয়াসাউ বিস-সাবর, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করা। 3 নম্বর বলতেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, এবং অন্যদেরকে সঠিক পরামর্শ দাও, যে এই ডাইনে গেলে সঠিক, বামে গেলে বেঠিক, নামাজ পড়লে সঠিক, নামাজ না পড়লে বেঠিক, সন্তানরা মিথ্যা কথা বলতেছে বা মিথ্যা কথা বলা মহাপাপ, জুলুম করতেছে জুলুম করা মহাপাপ, বা এই কাজগুলো গুনাহ, এই কাজগুলো নেই, সব পরামর্শ দেওয়া। 3 নম্বর। 4 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যের পরীক্ষা দেওয়া। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি আল্লাহ তাআলার নিকট, আমি আল্লাহ তাআলার নিকট চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। এই ধৈর্য আমার আপনার যত বড় পরীক্ষা, কখনোই আল্লাহ তাআলার উপর শরীক করে মানে আল্লাহ তাআলা আমার জুলুম করছে, আমার সন্তানকেই দেখলো, আমাকেই দেখলো, আমার বাবাকেই দেখলো, আমার মাকেই দেখলো, আমার আত্মীয় স্বজনদের উপর দেখলো, আর অন্য কারো ছেড়ে দেখলো না। এই যে একটা কথা, এই কথা না বলা যত বড় মুসিবত আমার আপনি হাসি। এই তার সামনে যে আগামী জুমার রাত, দিন যায় রাত্রে যে আমাদের একটা রাত আসতেছে, এই রাতটা কেমন কত বড় গুরুত্বপূর্ণ রাত। এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমান চলে আসে, আসার পরে আল্লাহ তাআলা বলবেন কে আসো আমার কাছে চাও, আমি তোমাদেরকে মাফ করে দেবো। কে অভাবগ্রস্ত আসো আমার কাছে চাও, আমি তোমাদেরকে অভাব দূর করে দেবো। কে আসো সন্তান হারা, আমার কাছে সন্তান চাও, আমি সন্তান তোমাদেরকে দিব। এইরকম ভাবে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে একবার সুবে সাদেক আগ পর্যন্ত আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি 8 ব্যক্তিকে ওই রাতেও ক্ষমা করবো না। 1 নম্বরে মুশরিক, যারা বেঈমান এবং ঈমান আনে না, যারা অমুসলিম, কাফের, মুশরিক, নামাজ অস্বীকার করে, রোজা অস্বীকার করে, ফরজ হুকুম আহকাম অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, ফেরেশতাদেরকে অস্বীকার করে, কবর অস্বীকার করে, হাসর অস্বীকার করে, ফুলসিরাত অস্বীকার করে, পরকালে যে হিসাব হবে এইগুলোকে অস্বীকার করে, মুশরিকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 2 নম্বরে বলতেছেন জাদুকর, যারা জাদু দেখিয়ে মাটি দেখাইয়া মিষ্টি বানাই দেখায় এবং রুমাল দিয়া কবুতর বানাইয়া দেখায়, এইরকম যারা জাদুকর আছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 3 নম্বর বলতেছেন গণক, হাত দেখে বলে দেয় তোমার আগাম ফেল এই আছে, অথচ আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا। 5টা দিন আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না, ফেরেশতারাও জানে না, নবীও জানে না, যত বড় পয়গম্বর হোক, যত বড় ফেরেশতা হোক, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না, একমাত্র গায়বের খবর আমি আল্লাহ জানি। অথচ এই জামানায় কিছু লোক আছে তার হাত দেখে বলে দেয় তোমার আগামী বছর এই মঙ্গল হবে, তোমার আগামী বছর এই সমস্যা হবে, তোমার আগামী বছর এই ক্ষতি হবে, তোমার আগামী বছর এই লস হবে। এই যে যারা বলে আল্লাহ তাআলার পয়গম্বর বলতেছেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই রাতে ক্ষমা করবেন না।
4 নম্বরে বলতেছেন মদ্য যারা সব পান করে, নেশা করে, যারা আমরা মদ পান করতেছি, আমরা আমাদেরকে আল্লাহ তাআলা ওই রাত্রে ক্ষমা করবেন না। 5 নম্বর বলতেছেন সুদখোর কেমন বড় সুদখোর, যে আমি জানি যে সুদখোর, ভুলে একটা করে ফেলছি চাপের ময়দানে, কিন্তু ওর উপর অটল থাকা, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 6 নম্বর বলতেছেন পিতা মাতা ও অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তানদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কাফের মুশরিকদেরকে পয়গম্বর হুকুম করেছেন, তোমাদের পিতা মাতা যদি তোমাদের সাথে বেয়াদবি করে, বা তোমাদের পিতা মাতা তোমার সাথে জুলুম অত্যাচার করে, তবু তোমার পিতা মাতাদের সাথে ধমক দিয়ে কথা বলবা না, তোমরা ওইখান থেকে এড়িয়ে যাও, তাদের মজলিস থেকে তোমরা চলে যাও। 7 নম্বরে বলতেছেন আত্মীয়তা ছিন্নকারী, আমরা যারা আত্মীয়তা ছিন্নকারী, একটা সমস্যা দেখা গেলি, মেয়ে বিবাহ দিয়েছেন, সন্তান বিবাহ দিয়েছেন, সামান্য একটা সমস্যা দেখা দিয়েছে, আমি আপনি ওই আত্মীয়তা ছিন্ন এক কথার উপর ছিন্ন করে দেবো না, ওইটাকে আমরা মীমাংসা করার চেষ্টা করব। যেহেতু সে মুসলিম ভাই, আমিও মুসলিম ভাই, এই কারণে কথায় কথা আত্মীয়তা ছিন্ন করার চেষ্টা করব না। 8 নম্বরে বলতেছেন বেবিচার, এখন মোবাইলের মাধ্যমে গুনাহ হয়, জবানের মাধ্যমে বেবিচার হয়, কানের মাধ্যমে বেবিচার হয়, চোখের মাধ্যমে বেবিচার হয়। বেপর্দা নারীর উপর আমি আপনি তাকাইলাম, এটা চোখের বেবিচার করলাম। জবান দ্বারা অন্য নারীর সাথে কথা বললাম, এটা আমার জবানের গুনাহ হইল। কানের দ্বারা মোবাইল স্পর্শ করলাম, হাত দ্বারা আমি জিনার গুনাহ করলাম, কানের দ্বারা আমি জিনার গুনাহ করলাম। পা দিয়ে হাইটা অন্যর বাড়ি গেলাম, অন্যর বাড়ি গিয়ে বেপর্দা নারীদের সাথে কথা বললাম, পায়ের জিনার গুনাহ করলাম। এইরকম ভাবে যত ধরনের জিনার গুনাহ আমি আপনি করি, এই যে বেবিচারকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তা 8 প্রকার মানুষকে ওই রাত্র আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 1 নম্বরে মুশরিক, 2 নম্বরে জাদুকর, 3 নম্বরে গরু, 4 নম্বরে মদক, যে শরাব পান করে, যে নেশাগ্রস্ত করে, 5 নম্বরে সুদখোর, 6 নম্বরে পিতামাতার অবাধ্য সন্তান, 7 নম্বরে আত্মীয়তা ছিন্নকারী, 8 নম্বর ব্যভিচার। এই 8 প্রকার মানুষকে আল্লাহ তাআলা ওই রাত্রে ক্ষমা করবেন না। যদি এই 8 প্রকার মধ্যে আমিও লিপ্ত থাকি, তাহলে আমি কত বড় নাফরমান, আপনারা যদি লিপ্ত থাকেন আপনারা কত বড় নাফরমান। এই আল্লাহর পয়গম্বর হাদিস পড়লে আমি আপনি ক্ষমা পাওয়ার উপযুক্ত না, অথচ আমি আপনি দাবি করি আমি ঈমানদার, অথচ আমি আপনি দাবি করি আমি আল্লাহর বান্দা, অথচ আমি আপনি দাবি করি আমি নবীর উম্মত, অথচ আমি আপনি দাবি করি কবরে যাওয়ার সাথে সাথে জান্নাত পাবো, হাসরে যাওয়ার সাথে সাথে আমি জান্নাত পাবো, হাসরে যাওয়ার সাথে সাথে আমি পয়গম্বরের হাউজে কাউসারের পানি পান করব। এইরকম যদি 8 প্রকারের মধ্যে থেকে থাকি, তাহলে আমাদের প্রত্যেকের এই 8 প্রকার থেকে ফিরে আসা দরকার। যত প্রকার গুনাহ আছে এই 8 প্রকার মধ্যে থাকি, তার কত বড় না ভাবলাম যে ওই রাত্রে আমি আপনি ক্ষমা পাওয়ার আমি আমাকে পূরণ করতে পারবো যে 8 প্রকার মধ্যে আমি আছি কিনা, আপনাদের করতে পারবেন আপনার এই 8 প্রকার মধ্যে আছেন কিনা। আর ওই রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আমল করতেন। 1 নম্বরে কবর জিয়ারত করা, 2 নম্বর রাত জেগে ইবাদত করা, রাত জেগে ইবাদত নামাজ পড়তে পারে, রাত জেগে ইবাদত করা বলতে কোরআন তেলাওয়াত করতে পারে, রাত জেগে ইবাদত করা অর্থাৎ কেউ কবর জিয়ারত করতে পারে। 3 নম্বরে আমল করতেন যে পরের দিনে আল্লাহর পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এই 3টা আমল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন যে এই 3 আমল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া গেছে। 1 নম্বর হলো রাত জেগে ইবাদত করা, 2 নম্বর হলো কবর জিয়ারত করা, 3 নম্বর হলো পরের দিন রোজা রাখা। এই 3টা আমল এই শবে বরাতের দিনে আল্লাহ তাআলা পয়গম্বর করেছেন। আর আজ তো আমি আপনি রাস্তায় যাই, হাদিস বলে দেই, রাস্তার মোড়ে যায় হাদিস পাওয়া যায় যে এই রাতে এইটা করা যাবে, পয়গম্বর এইটা করেছে, আল্লাহ এইটা হুকুম করেছে। অথচ লক্ষ সাহাবীদের মধ্যে 1000-এর উপরে কোন সাহাবী হাদিস বর্ণনা করেন নাই। মাত্র 8 জন সাহাবী, মাত্র 7 জন সাহাবী, মাত্র 7 জন সাহাবী 1000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন। আর অন্য সাহাবীগণ, আমি যে একটা হাদিস বর্ণনা করব, আমি যে একটা ফতোয়া দিব, এই ফতোয়া যদি আমার ভুল হয় তাহলে আমিও গুনাহগার হইলাম, যে আমল করবে সেও গুনাহগার। সেই 7 জন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000-এর উপরে হাদিস বর্ণনা করেছেন,
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 এর উপরে হাদিস বর্ণনা করেছে। এই সাতজন ব্যক্তি ছাড়া আর অন্য কোন সাহাবী 1000 এর উপরে হাদিস বর্ণনা করে নাই। আবু বকর মুতনাক এত বড় একজন সাহাবী 1000 এর উপরে হাদিস বর্ণনা করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 এর উপরে হাদিস বর্ণনা করে নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 এর উপরে হাদিস বর্ণনা করে নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 এর উপরে হাদিস বর্ণনা করে নাই। 1000 থেকে নিচে করেছে। কেন কেন? আমি যে একটা হাদিস বর্ণনা করব, আমি যে একটা ফতোয়া দিব, আমি যে রাস্তার মোড়ে একটা কথা বলবো, এই আমল করো শনিবারের দিন, এই আমল করো জুমার দিন, এই আমল করো শনিবারের দিন, এই আমল করো রবিবার দিন, ইত্যাদি ইত্যাদি। এই যে আমি রাস্তার মোড়ে মোড়ে ফতোয়া দিচ্ছি, এই যে রাস্তার মোড়ে মোড়ে হাদিস বলতেছি, অথচ কাল কিয়ামতের ময়দান যদি বলি আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে দাঁড় করে, তুমি কি বুখারী শরীফ পড়ছিলে কিনা, তুমি কি রাসূল হাদিস পড়ছিলে কিনা, তুমি কি আমার কোরআন হাদিস পড়ছিলে কিনা, আমার কোরআনের তাফসীর পড়ছিলে কিনা, যদি আমি বলি লা লা আমি করি নাই, তাহলে তুমি কেন হাদিস বর্ণনা করলে এই জবাব দাও? তাহলে এই জবাবই তো আমি আপনাকে দিতে পারবো না। তাহলে কেন আমি হাদিস, কেন আমি রাস্তার মোড়ে মোড়ে হাদিস বলি, কেন আমি দোকানে চার দোকানে আমি হাদিস বলি? হাদিস একমাত্র বলতে পারবে যাদের সনদ আছে। সনদ কাকে বলে? আমি শিখছি আমার উস্তাদের কাছ থেকে, উস্তাদ শিখছে তার উস্তাদ থেকে, ওই উস্তাদ শিখছে তার উস্তাদ থেকে, এইভাবে যাইতে 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 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হলেন একমাত্র আল্লাহ তাআলা। এইটাকে বলে সনদ। আপনি তো সর্বদা বাংলা ইংরেজি নিয়ে পড়ছি, আমি তো হাদিস বর্ণনা করার যোগ্যতা রাখি না, আমি তো হাদিস বর্ণনা করার অনুমতি পাই নাই। তাহলে আমি কেন রাস্তার মোড়ে হাদিস বলবো, কেন চার দোকানে হাদিস বলবো, কেন মুদির দোকানে হাদিস বলবো? বলবো একমাত্র ফতোয়া এবং হাদিস বলার যোগ্যতা রাখে যার সনদ আছে, যে যে বিষয় লেখাপড়া করছে তার জন্য এই হাদিস বর্ণনা করার অনুমতি আছে। অথচ আমি সর্বদা এই হালো